আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম তোমাদের সাথে একটা নাস্তার রেসিপি নিয়ে। এই যে দেখো, এখানে আমি লাল পেঁয়াজ, সবুজ পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিয়েছি। এদিকে আমি আলু কুচিয়ে নিয়েছি লম্বা লম্বা করে এবং চিকন চিকন করে, পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এবং কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এদিকে আমি মশলার উপকরণগুলো মিক্স করে নিব এখন। এই যে দেখো, এখানে আমি বিট লবণ নিয়ে নিয়েছি। এই যে বিট লবণ দিয়ে দিলাম 2 চা চামচ। তারপর এখানে আমি আদা বাটা, এই যে এখানে হচ্ছে বাদাম বাটা, এটা একটু বাদাম বাটা অ্যাড করলাম। এখানে রসুন বাটা আছে, অ্যাড করলাম। তারপর জিরা বাটাটা অ্যাড করলাম। এই যে দেখো, তারপর এখানে আদা বাটা আছে, এটাকেও অ্যাড করে নিলাম। এই যে দেখো, আমি 1 চা চামচ করে সবকিছু অ্যাড করে নিয়েছি। আমি 2টো আলু নিয়েছি, একটু মাঝারি সাইজের, আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভেঙে দিয়েছি। এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। যাই হোক, এই যে দেখো, দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া। এখন আমি এটাকে ভালোভাবে মেখে নিব। এটাকে ভালোভাবে মেখে নিতে হবে আগে। যে দেখো, না হলে সবকিছু আবার আস্তে আস্তে থেকে যেতে পারে, সেই জন্য আমি ভালো করে মেখে নিচ্ছি। এদিকে আমি আলুগুলোকে প্রায় 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এখন আলুগুলোকে দিয়ে ভালো করে কষলিয়ে মেখে নিতে হবে। আমি এখানে ময়দা অ্যাড করেছি, তোমরা চাইলে আটাও অ্যাড করতে পারো, চালের গুঁড়ো অ্যাড করতে পারো, অথবা ভেষনও অ্যাড করতে পারো, কোনো প্রবলেম নেই। যে দেখো, এটাকে এখন খুবই ভালো করে মেখে নিতে হবে। একটু বেশি জোর দিয়ে মেখে নিয়ে এটাকে নরম করে নিতে হবে, যাতে করে দাঁড়া দাঁড়া নিয়ে না দিয়ে থাকে, শক্ত না হয়, নরম যেন হয়। সেজন্য বেশি করে ভালো করে মাখাটার কারণ হচ্ছে যে নরম হয়ে গেলে ভিতরে সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে, আর যদি শক্ত থাকে তাহলে ভিতরে কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা আছে। এদিকে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে অলরেডি। এখন আমি পকোড়াগুলোকে দিয়ে দিব। এই যে দেখো, এগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি। আমি চেয়েছিলাম একটু গোল গোল করে দিতে, বাট গোল গোল করে দিলে ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে, তাই আমি একটু পাতলা করে দিয়ে দিলাম। এটা সন্ধ্যার নাস্তা হিসেবে পারফেক্ট একটা খাবার, যারা আলু পছন্দ করে তাদের জন্য। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওগুলো দেখে যদি, তাহলে অবশ্যই লাইক করে দিবে, কমেন্ট করে দেবে। কমেন্ট করলে ভিডিও করার উৎসাহতা বাড়ে, ভালো লাগে ভিডিও দিতে, যে না, আমার ভিডিওটাও মানুষ দেখছে এবং কমেন্ট করছে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এবং লাইক, কমেন্ট, শেয়ার সব করে দেবে। ওকে গাইস, এই যে দেখো, আমি এগুলোকে দিয়ে দিয়েছি, এক পিঠ উল্টিয়েও নিয়েছি। এটাকে হালকা আঁচে ভাজতে হবে, মানে মিডিয়াম লো করে চুলা দিতে হবে, না হলে আবার পুড়ে যাবে, ভিতরে হবে না। যে দেখো, আমার পকোড়াগুলো ভিতরেও কিন্তু কত সুন্দর হচ্ছে, ফাঁকা ফাঁকা রয়ে গেছে। যে দেখো, আমার এক কড়াই হয়ে গেছে। এগুলোকে এখন আমি উঠিয়ে নিচ্ছি। একটু ছেঁকে ছেঁকে উঠাতে হবে, নাহলে তেলটা বেশি উঠে যাবে। তোমরা টিস্যু পেপার দিয়ে একটু রাখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এখানে আমি আরও কড়াই দিয়ে দিচ্ছি। এখানে আমি সস নিয়ে নিয়েছি, সস দিয়ে খাবো। এই যে দেখো, এই কড়াইটাও হয়ে গেছে। এখানের পকোড়াগুলো ওই যে আমি ভালো করে ভেজে নিয়েছি আস্তে আস্তে, প্রায় অনেক সময় লেগেছে আমার ভাজতে। এই যে দেখো গাইস, এই যে আমার ভাজাগুলো দেখো কতটা মুচমুচে হয়েছে, ভিতরে অনেকটা নরম রয়ে গেছে। এই যে বলেছিলাম গোল গোল করে দেওয়া যাবে না, সেই যে গোল গোল করে দিয়েছিলাম সেইগুলো। এদিকে তুলে দেখো কত পাতলা, এবং এই যে ভিতরে কত উপর থেকে মচমচে হয়ে গেছে। এই হচ্ছে আমার সস, সস দিয়ে এখন খাবো। এগুলো একদম মচমচে হয়ে গেছে। এই যে দেখো, খেতে খুবই ভালো লাগছে। ওকে গাইস, আসসালামু আলাইকুম।